সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেডমেস স্কুল থেকে স্বাগতম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 5 করব। চ্যাপ্টার 5 হচ্ছে রোলের উপপাদ্য, গড় মান উপপাদ্য। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে হাজির হয়েছি। থিওরেমটি হলো রোলের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2010 সালে, 17 সালে এবং 20 সালে আসে। রোলের উপপাদ্য মেনে চলার রোলের উপপাদ্যটি যদি মেনে চলে কোনো এক ফাংশনে, সেই ফাংশনটি রোলের উপপাদ্য ব্যবহারযোগ্য তখনই হবে যখন রোলের উপপাদ্য তিনটি শর্ত মেনে চলবে। তাহলে তিনটি শর্ত কি? তা আমরা এই থিওরেমটা সুন্দরভাবে বর্ণনা এবং প্রমাণ করব। তাহলে বর্ণনাটা আমরা লিখে নেই। তাহলে বর্ণনা কি? যে যদি y ইকুয়াল f অফ x ফাংশন হয়, তাহলে এক নম্বর শর্ত কি হতে হবে? সে এ ও বি বদ্ধ ব্যবধিতে, কি ব্যবধিতে? বদ্ধ ব্যবধি। আমরা তো ব্যবধি কয়েক প্রকারে জানি, একটা আছে বদ্ধ ব্যবধি, একটা খোলা ব্যবধি, একটা অর্ধবদ্ধ ব্যবধি, তাই না? তো এখানে বদ্ধ ব্যবধিতে কি হইতে হবে? ফাংশনটি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হইতে হবে। বদ্ধ ব্যবধিতে কি হইতে হবে? অবিচ্ছিন্ন। তারপর দুই নম্বর শর্ত, খোলা ব্যবধিতে, কি ব্যবধিতে? খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হতে হবে। অন্তরীকরণ। এবং তিন নম্বর শর্ত কি? এফ অফ এ ইকুয়াল এফ অফ বি সমান হতে হবে। মানে এই কথাটার অর্থ হচ্ছে কি, যে এফ অফ এক্স একটা আমার ফাংশন আছে, এফ অফ এক্স একটা কি ফাংশন আছে, আর এক্স এর দুইটা বিন্দু আছে, একটা আছে এ বিন্দু, একটা বি বিন্দু। এ বিন্দুটা যদি আমি এফ অফ ফাংশনে বসানো যায়, তাহলে এফ অফ এক্স এর মান যদি এ বসা যায়, তাহলে এফ অফ এ হবে। আর এফ অফ এক্স এর জায়গাতে এবার এক্স এর মান যদি বি বসা যায়, তাহলে কি হবে? এফ অফ কি হবে? বি। এই এফ অফ এর মান আর এফ অফ বির মান যদি সমান হয়, একই অ্যান্সার আসে, একই সমাধান হয়, তাহলে আমরা কি এই রোলের এই তিনটি শর্ত, একটা হচ্ছে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, একটা হচ্ছে খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, আর যদি কি এই দুইটা বিন্দুর ফাংশনের মান যদি সমান হয়, তাহলেই রোলের উপপাদ্য কি ওই ফাংশনে মেনে চলবে বা ব্যবহারযোগ্য হবে। তবে এ এবং বি এর মধ্যে, এ এবং বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল কি হবে? 0 হবে। কি বলছে? যদি এই তিনটি শর্ত পালন করে, তাহলে এ ও বি দুটি বিন্দুর মধ্যে অন্তত একটা পক্ষে বিন্দু থাকবে, একটি বিন্দু, যে বিন্দুটা সি পাওয়া যাবে। মানে এখানে আমরা অন্তত, যেহেতু এখানে আমরা এ এবং বি এর নির্দিষ্ট করে একটা বিন্দু ধরি নেই, যেমন যদি ধরতাম আমরা 2, 4 বা 5, 6 এরকম কোনো বিন্দু উল্লেখ করতাম, তাহলে বলতে পারতাম, মনে করো 2 আর 4 ধরছি, এর মাঝখানে অন্তত একটা বিন্দু হচ্ছে কি 3, আমরা বলতে পারতাম। কিন্তু আমরা এখানে কি চলক আকারে রাশি ধরেছি, বীজগণিতে আসি, একটা এ ধরছি, একটা বি। তো এ ও বি এর যদি এই তিনটি শর্ত পালন চলে, বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, এবং এফ অফ এর আর এফ অফ বি ফাংশনের মান যদি একই আসে, তাহলে এই দুইটা বিন্দুর মাঝখানে অন্তত একটা কি এক্স এর এমন একটি মান পাওয়া যাবে যাকে ডেরিভেটিভ পেলে এর ইকুয়াল কি হবে? 0 হবে। এটা হচ্ছে আমাদের বর্ণনা। এখন আমরা কি করব? প্রমাণ করব। আচ্ছা, প্রমাণ কি? প্রমাণ যেহেতু y ইকুয়াল এফ অফ এক্স ফাংশনে, y ইকুয়াল এফ অফ এক্স ফাংশন
বদ্ধ ব্যবধি এ ও বি বদ্ধ ব্যবধিতে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন কাজেই এ বি ব্যবধিতে ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ বা উভয় মানই থাকবে। মানে কথাটা হচ্ছে এখানে কথাটা বোঝানো হয়েছে যে যে ফাংশনটি দেওয়া থাকবে মানে y ইকুয়াল এফ অফ এক্স ফাংশনটা থাকবে যদি ওই তিনটি শর্ত মেনে চলে। আর যদি বদ্ধ ব্যবধিতে যদি আমাদের অবিচ্ছিন্ন হয় ফাংশনটি, তাহলে ওই এ বি বদ্ধ ব্যবধির ফাংশনের মধ্যে গরিষ্ঠ মান মানে সর্বোচ্চ একটা মান বা সর্বনিম্ন মান বা উভয়ের সমান মান একটা কি বিদ্যমান থাকবে। এখন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের যদি মনে করো একটা ফাংশনে আমি ধরলাম এক্স এর মান ধরলাম 1 2 3 4, এই 1টা হচ্ছে আমার লঘিষ্ঠ মান, এই 4টা হচ্ছে আবার কি গরিষ্ঠ মান। তো উভয়ের মানও থাকতে পারে প্লাস মাইনাস, তাই না? তা এইটা এই জন্য বলছে যে এ বি যদি ওয়াই ইকুয়াল এফ এক্স ফাংশনে যদি এ বি কি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, তো এই এ বির মধ্যে ফাংশনের মধ্যে গরিষ্ঠ মানও থাকবে লঘিষ্ঠ মান থাকবে বা উভয় মানও থাকতে পারে, তাই না? মনে করি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান থাকবে যথাক্রমে বড় হাতের এম এবং ছোট হাতের এম। এখন এই জন্য আমরা এই যে উপরে বললাম না বদ্ধ ব্যবহৃত ফাংশন, ওই বদ্ধ ব্যবহৃত ফাংশনের মান গরিষ্ঠ বা লঘিষ্ঠ থাকবে। এই জন্য আমরা একটা ওয়াই ইকুয়াল এফ ফাংশন ধরে নিলাম, ওই ফাংশনটির গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মান আছে। গরিষ্ঠ মান এখানে এম আছে আর লঘিষ্ঠ মান আমরা এখানে কি ছোট হাতের এম আছে। তাই যদি গরিষ্ঠ মানও আছে লঘিষ্ঠ মানও থাকে, তো অবশ্যই গরিষ্ঠ মান বড় হইতে পারে আর লঘিষ্ঠ মান কি হইতে হবে ছোট হইতে পারে, বা উভয় মান যদি সমান হয়। আর গরিষ্ঠ আর লঘিষ্ঠের মান যদি সমান হয়, যদি সমান হয় তাহলে কি হবে? মনে করলো এখানে বড় হাতের এম ইকুয়াল এম, মানে এই কথাটা হচ্ছে গরিষ্ঠ ও লঘিষ্ঠের মান কি সমান। মানে একটা ফাংশন আছে এফ অফ এক্স, এই ফাংশনটা ইকুয়াল শুধু মনে করো 2 আছে, একটা ধ্রুবক আছে 2 আছে বা 3 আছে বা 4 আছে, একটা 5 আছে। তো এখানে যেই বিন্দু বসো না কেন কি অ্যান্সার কি আসবে? শুধু 2 আসবে। কি আসবে? 2 আসবে। তো এই ধ্রুবকের ক্ষেত্রে এই বিন্দুটা এই ফাংশনটা কি নির্দিষ্ট কিনা, তো এই 2 আসার এখানে আমি মনে করি এক্স এর মান আমার আছে 1 2 3 4 5, ওকে। আর ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 2 দেওয়া আছে, এটা ফাংশন, ওকে। তাহলে লক্ষ্য করো আমি যদি এক্স এর মান 1 এখানে বসাই তাও কি আসবে? 2 আসবে। এক্স এর মান যদি এখানে 2 বসাই তাও কি 2 আসবে। প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে আমার এক্স এর মানের ক্ষেত্রে কি আসবে? 2 আসবে। এতে এখানে গরিষ্ঠ মানে বসাও আর লঘিষ্ঠ মানে বসাও, মান দুইটা কি অ্যান্সার দুইটা সমান কিনা? সমান হইতে পারে এবং কি সমান নাও হইতে পারে। এম নট ইকুয়াল কি এম, ওকে। যদি সমান হয়, যদি কি হয় সমান হয়, যখন এম ইকুয়াল এম তখন কি হইতে হবে? তখন অবশ্যই এফ অফ এক্স ইকুয়াল কি হইতে হবে? ধ্রুবক হইতে হবে। এখানে কোনো চলক থাকা যাবে না, অবশ্যই এখানে কি হবে? ধ্রুবক হবে, ওকে। কি হইবে এখানে? ধ্রুবক। যখন যেহেতু কি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি কি সমান হবে, তখনই শুধু এফ অফ এক্স ইকুয়াল কি হইতে হবে? ধ্রুবক হইতে হবে, ওকে। আমি যদি এইটাকে
এই এক্স এর আমরা এফ অফ এক্স ইকুয়াল ধ্রুবক লিখছি, আর বলছি কি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি সমান। যখন আমরা সমান বলছি তখন আমাদের অবশ্যই কি এর অন্তত পক্ষে একটা কি বিন্দু থাকবে, সেই বিন্দুটা আমরা কি এখন কি নেব, ধরে নিব। তা ধরে নিলাম, ধরি বিন্দুটি কি সি, এক্স ইকুয়াল কি সি। তা বিন্দুটি যে এক্স ইকুয়াল সি হয় তাহলে অবশ্যই অতএব এফ অফ সি ইকুয়াল কি হবে, ধ্রুবক হবে অবশ্যই। এখন আমি যদি একে অন্তরীকরণ করা যায়, কি করা যায়, অন্তরীকরণ করা যায়, তাহলে এফ ড্যাশ অফ সি হবে, আমরা ফাংশন অন্তরীকরণ করলে ড্যাশ ব্যবহার করি, আর ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হবে, 0 হবে। তো এইটাই তো আমাদের প্রথম শর্তটা পালন করতে বলছে, তাই না? এখন দ্বিতীয় শর্ত, যদি আমার এফ নট ইকুয়াল এম হয়, মানে এম আর এম এর মান, মানে কথা গরিষ্ঠ আর লঘিষ্ঠের মান যদি সমান না হয়, তাহলে কি হবে, যখন এফ নট ইকুয়াল এম তখন ওই ফাংশনের খোলা ব্যবধিতে এ ও বি ব্যবধিতে অন্তত পক্ষে এক্স এর অন্তত পক্ষে এমন একটি মান, এমন একটি বিন্দু এক্স ইকুয়াল কি সি থাকবে, যেখানে ওই ফাংশনে বসালাম সি, এর মান একটা ধরে নিলাম এম। ওকে, আর এম বলতে কি বোঝানো হয়েছে, এম বলতে লঘিষ্ঠ মান। কি মান, লঘিষ্ঠ মান হয় যেখানে এ হয়, অর্থাৎ এক্স ইকুয়াল সি বিন্দু, এক্স ইকুয়াল সি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান এফ অফ সি। মানে আমি যদি এটাকে যদি চিত্র দিয়ে বুঝাইতে চাই, তাহলে জ্যামিতিক ভাবে যদি ব্যাখ্যা দিতে চাই, তাহলে মনে করো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ওকে, এখানে একটা ফাংশন ধরে নাও, ফাংশনটা আছে এরকম, এটা ধরলাম এই রেখাটা ধরলাম এফ অফ এক্স একটা ফাংশন। ওকে, তাই এখানে একটা আমি বিন্দু ধরলাম, এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা ধরলাম আমি এই বিন্দুটাকে ধরলাম বি বিন্দু। ওকে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেই, তাহলে কি এটা হবে কি এফ অফ এ, আর এই বিন্দুটাকে আমি কি করলাম, যোগ করলাম, তাহলে এই রেখাটা হবে এফ অফ বি। ওকে, এখন বলছে লঘিষ্ঠ মান থাকবে, তাহলে লঘিষ্ঠ মান যদি থাকে তাহলে এই সর্বনিম্ন মানটা আছে কি সি বিন্দু, যদি ওই মানটা যদি সি বিন্দু, তাহলে এইটাকে আমি ধরলাম কি সি, তাহলে এটা সি বিন্দু, তাহলে এই রেখাটা কি হবে, এফ অফ সি হবে। ওকে, আমি যদি এই এ ও এ সি বিন্দুর মধ্যে এর অন্তত একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিলাম সি মাইনাস এইচ, আর সি আর বির মাঝে অন্তত একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিলাম সি প্লাস এইচ, এরকম একটা সমান দূরত্ব। তা যদি সমান দূরত্বের বিন্দু হয় তাহলে সি মাইনাস এইচ, তাহলে এখানে এই বিন্দুটার এই রেখাটা হবে কি এফ অফ সি মাইনাস এইচ, আর এই রেখার দূরত্বটাকে কি বলবে, এখানে বলবে এফ অফ সি প্লাস এইচ। তা লক্ষ্য করতো সর্বনিম্ন মান যদি এটা হয়ে থাকে এই সি বিন্দুটা, তাহলে সি থেকে এই ফাংশনে এই বিন্দুটা কি বড় কিনা, আর এফ অফ সি থেকে এই রেখাটা বড় কিনা বলো। অবশ্যই যদি বড় হয়ে থাকে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি কিনা, আমরা এইভাবে এটা লিখতে পারি কিনা যে এফ অফ সি মাইনাস এইচ গ্রেটার দেন ইকুয়াল এফ অফ সি, মানে এফ অফ সিটা আছে এফ অফ সি মাইনাস এইচ এর থেকেও, এবং আর এফ অফ সি প্লাস এইচও হচ্ছে কি এফ অফ সি এর থেকে বড়। ওকে, এফ অফ সি এর থেকে এটা কি বড়, তাহলে এখান থেকে আমরা প্রমাণ করব। তাহলে লক্ষ্য করো এফ অফ সি মাইনাস এইচ
এই যে এফ অফ সি প্লাস আছে, আমি যদি গ্রেটার দেন ইকুয়ালের এ পাশে চিহ্ন নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস আছে কি হবে মাইনাস হবে, তাহলে কি হবে গ্রেটার দেন ইকুয়াল এইদিকে 0 হবে। আর এইদিকে কি হবে এফ অফ সি প্লাস এইচ, সেম এটা আছে আমার কি প্লাস চিহ্ন যদি এই দিয়ে পার করতে গেলে কি চিহ্ন পরিবর্তন মাইনাস এফ অফ সি গ্রেটার দেন ইকুয়াল কি হবে 0 হবে। তারপর পরবর্তী লাইন, আমরা এখানে এক মাইনাস এইচ দ্বারা যদি ভাগ করি, কি দ্বারা মাইনাস এইচ দ্বারা যদি ভাগ করি তাহলে কি চিহ্নটার পরিবর্তন হবে, চিহ্নটার কি হবে পরিবর্তন, তখন এটা গ্রেটার দেন ইকুয়াল না হয় কি লেস দেন ইকুয়াল কি হবে 0 হবে। এটাকে আমরা কি করব এইচ দ্বারা এটাকে ভাগ করব, তাহলে লক্ষ্য করো এর যখন এইচ ধনাত্মক চিহ্ন দ্বারা ভাগ করতেছি তখন চিহ্নের দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, যখন এক মাইনাস এইচ তখন দিকের পরিবর্তন আছে, এটা অবশ্যই লক্ষ্য রাখবা। তাহলে গ্রেটার দেন ইকুয়াল কি হবে 0। এইটার উভয় পাশে আমরা কি নেব লিমিট নিব, তাহলে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি বাই মাইনাস এইচ লেস দেন ইকুয়াল 0। এইদিকে তো লিমিট নেওয়ার প্রয়োজন নাই, কারণ জিরো জিরোর সাথে লিমিট নিলে 0 হয়। এইদিকেও সেম নিব, উভয় পাশে লিমিট নিব, তাহলে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ গ্রেটার দেন ইকুয়াল 0। তা এটা হচ্ছে আমার কি এই দিকের ডেরিভেটিভ যেটা আমরা পাইছি, এটা আমরা যেটা পাইছি এটা হচ্ছে মূল অন্তরীকরণ নিয়মের লিমিটেড মূল অন্তরীকরণ নিয়মের সূত্র পাইছি, তাই না? এটা এই লিমিটটাকে আমরা বলবো, এটাকে বলবো লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ। তাহলে এফ লেফট হ্যান্ড সাইড থাকার কারণে এল এফ ড্যাশ অফ সি, যেটা চিহ্ন আছে কি লেস দেন ইকুয়াল 0। আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড এফ ড্যাশ অফ সি গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে লক্ষ্য করো কি বলছে এই 0 থেকে 0 সমানও হইতে পারে 0 থেকে ছোট হইতে পারে, আর রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভে বলছে যে 0 সমান হইতে 0 থেকে বড় হইতে পারে। যদি সমান হয় তাহলে কি লেফট এফ ড্যাশ অফ সি ইকুয়াল কি 0, আর রাইট হ্যান্ড সাইড লেফট কি এফ অফ ড্যাশ অফ সি। তাহলে এই বিন্দু দুটো তখনই সমান হবে যখন বা যেহেতু এফ অফ সি বিদ্যমান, যাকে একবার অন্তরীকরণ করব তখন কি হবে যেহেতু এফ অফ সি বিদ্যমান সুতরাং এফ ড্যাশ অফ সি ইকুয়াল কি 0। ওকে, এটা হচ্ছে গেল আমার লঘিষ্ঠর ক্ষেত্রে। আমি যদি আমার গরিষ্ঠর ক্ষেত্রে হয় এই জন্য কি আবার এ বি ব্যবধিতে অন্তত পক্ষে এমন একটি মান এমন একটি বিন্দু এক্স ইকুয়াল সি থাকবে যেখানে এফ অফ সি ইকুয়াল এবার বড় হাতের এম, যেখানে আমরা গরিষ্ঠ বলছি, লঘিষ্ঠর ক্ষেত্রে ছোট হাতের এম ধরছিলাম আর গরিষ্ঠের ক্ষেত্রে বড় হাতের এম, অর্থাৎ এক্স ইকুয়াল সি বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান এফ অফ সি থাকবে। ওকে, লক্ষ্য করো এটাকে আবার আমি এখন বুঝাবো চিত্রের সাহায্যে। ধরো চিত্রের সাহায্যে যদি বুঝাতে চাই তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ফাংশন, এটা ধরলাম ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। এই বিন্দুটাকে ধরলাম আমি, এই বিন্দুটা ধরলাম এ বিন্দু, তাহলে এটা হচ্ছে এফ অফ এ। ধরলাম
এটাকে ধরলাম বি বিন্দু, এর হাইয়েস্ট মান ধরলাম এটা, তাহলে হাইয়েস্ট মান যদি এটা হয় তাহলে কি হবে, এটা হাইয়েস্ট যে মাঝখানে এ ও বি এর মধ্যে অন্তত একটা বিন্দু সেটা ধরলাম সি, তাহলে এটা কি হবে এফ অফ সি ফাংশন, আর এটা হচ্ছে এফ অফ বি। আমি যদি এই বি এর সি এর মাঝখানে একটা মনে করো সমান দূরত্বে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম ধরলাম সি প্লাস এইচ। এখানে সমান দূরত্বে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা ধরলাম সি মাইনাস এইচ। লক্ষ্য করো সি মাইনাস যদি এইচ এই বিন্দুটা হয়, তাহলে এই রেখাটা কি হবে, এটা হবে এফ অফ সি মাইনাস এইচ। আর এই রেখাটা কি হবে, এই রেখাটাও এফ অফ সি প্লাস কি হবে এইচ হবে, একটা সি এফ অফ সি মাইনাস এইচ হবে আর একটা এফ অফ সি প্লাস এইচ। তো এইটা সর্বোচ্চ বিন্দু, তো এইটা যদি এফ অফ সিটা সর্বোচ্চ হয় তাহলে এখান থেকে এইটা কি ছোট কিনা, এফ অফ সি মাইনাস এইচটাও ছোট আর এফ অফ এইচ সি প্লাস এইচটাও কি এফ অফ সি এর থেকে ছোট, কারণ এটা তো গরিষ্ঠ মান, সর্বোচ্চ বড় মান, তাই না? তাহলে আমরা এই সত্যটা এইভাবে লিখতে পারি কিনা বলতো, এটা এইভাবে লেখা যায় কিনা যে এফ অফ সি মাইনাস এইচ লেস দেন ইকুয়াল এফ অফ সি, এখানে এফ অফ সি কি হবে বড় হবে, এবং এফ অফ সি প্লাস এইচ কি হবে এফ অফ সি থেকে কি হবে, মানে এফ অফ সি প্লাস এফ অফ সি কি হবে বড় হবে, তাই না? তো এখান থেকে আমরা এখন প্রমাণ করব, তাহলে এফ অফ সি মাইনাস এইচ, এটা প্লাস এফ অফ সি আছে সমান চিহ্নের দিকে লেস দেন ইকুয়ালের সমান চিহ্নের দিকে মাইনাস চিহ্ন হয়, তাহলে এফ অফ সি লেস দেন ইকুয়াল 0, সেম এই কাজটাই দিব করবো, তাহলে এফ অফ সি প্লাস এইচ, এটা প্লাস চিহ্ন এদিকে পার করে দিলে কি এফ অফ সি মাইনাস হবে লেস দেন ইকুয়াল 0। এটাকে যদি আমি মাইনাস এইচ দ্বারা কি করব ভাগ করব, তাহলে মাইনাস এইচ দ্বারা ভাগ করলে আমরা কি একটু আগে দেখলাম লঘিষ্ঠ মানের ক্ষেত্রে মাইনাস এইচ দ্বারা ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে লেস দেন ইকুয়াল যদি হয় সেটা হবে গ্রেটার দেন ইকুয়াল, আর লেস দেন ইকুয়াল থাকলে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল থাকলে লেস দেন ইকুয়াল, ওকে। আর এই দিকেও সেম এই কাজটা করব, তাহলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি, সেটা আমরা কি এইচ দ্বারা ভাগ করব, এটার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তো এটার উভয় পক্ষে আমরা লিমিট নিব, তাহলে লিমিট এইচ এক্সটেন্স টু কি হবে 0, আর এদিকে যা আছে কি যায় তাই, ওকে, বাই মাইনাস এইচ গ্রেটার দেন ইকুয়াল 0। এদিকে উভয় পাশে লিমিট নিব, তাহলে লিমিট এইচ এক্সটেন্স টু অফ 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই কি এইচ লেস দেন ইকুয়াল 0। তাহলে এটা আছে আমার কি লেস দেন কি ডেরিভেটিভ, লেস দেন যদি লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ হয় তাহলে এই জন্য কি এল এফ ড্যাশ অফ সি গ্রেটার দেন ইকুয়াল 0, এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড কি ডেরিভেটিভ, তাহলে এটা আমার যদি হয় তাহলে এটা আমরা কি বলতে পারি রাইট আর এফ ড্যাশ অফ সি লেস দেন ইকুয়াল কি 0। তো এটা হচ্ছে কি 0 থেকে 0 সহ 0 থেকে বড় মানটা, আর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্ষেত্রে 0 থেকে কি 0 সহ 0 মানটা কি ছোট, যদি 0 সমান হয় তাহলে আমরা কি হতো, তাহলে লেফট হ্যান্ড সাইড এফ ড্যাশ অফ সি ইকুয়াল 0, আর এসে রাইট হ্যান্ড সাইড এফ ড্যাশ অফ সি, মানে এই দুটার মানও কি হতে হবে সমান, মানে 0। তাহলে যেহেতু এফ অফ সি বিদ্যমান, সুতরাং এফ ড্যাশ অফ সি ইকুয়াল কি হবে 0। এটাই হচ্ছে আমার কি রোলের উপপাদ্যের প্রমাণ, ওকে। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা অবশ্যই আমাদের জানাবেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি সমস্যা আমরা সমাধান করব। এখন আমরা রোলের জ্যামিতিক ব্যাখ্যাটা দেখব, রোলের উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যাটা কি রকম হতে পারে। রোলের জ্যামিতিক ব্যাখ্যাটা হচ্ছে আমরা সর্বপ্রথম আগে চিত্রটা অঙ্কন করব, তাহলে রোলের উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা। তাহলে জ্যামিতিক ব্যাখ্যার চিত্রটা কি রকম হবে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, সরি এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওকে। তাহলে ফাংশনটা আমার কি রকম, এটা হচ্ছে ফাংশন এফ অফ এক্স, ওকে। এটা হচ্ছে আমার এ বিন্দু, ওকে, আর এটা হচ্ছে আমার কি
বি বিন্দু। তারপর এখানে আমার সর্বনিম্ন মান যেটা আমরা লঘিষ্ঠ মান বলতেছি এটা একটা বিন্দু নিব, আর সর্বোচ্চ গরিষ্ঠ মান এটা একটা বিন্দু নিব। ওকে, তো এই বিন্দুটা নাম ধরলাম আমি পি বিন্দু, আর এই বিন্দুটার নাম ধরলাম কিউ বিন্দু। ফাংশনটা ধরে একটা এ, এটা বি। তাহলে এইটা যদি আমি এই ফাংশনে এ বিন্দু বসাই এক্স এর মান, তাহলে এটা এফ অফ এ হবে। এখানে যদি আমি এই ফাংশনে যদি বি মান বসাই, তাহলে এই ফাংশনটা হবে এফ অফ কি হবে, বি হবে। এটা হচ্ছে আমার জ্যামিতিক চিত্র, রোলের উপপাদ্যের জ্যামিতিক চিত্র। এখন আমরা এটা বর্ণনা লিখব। বর্ণনা দেখি y ইকুয়াল এফ অফ এক্স ফাংশনটি এ ও বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। তারপর এ ও বি খোলা ব্যবধিতে কি অন্তরীকরণযোগ্য এবং এফ অফ এ ইকুয়াল এফ অফ বি যদি কি সমান। মানে আমরা তো এই রোলের উপপাদ্যটার বর্ণনায় আমরা যা বলছিলাম যে তিনটি শর্ত, এই তিনটি শর্ত আমাদের এখানে লিখতে হবে যে y ইকুয়াল এফ এক্স ফাংশনটি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং এ ও বি কে হতে হবে সমান যদি হয়, তাহলে এখানে তবে এক্স এর একটি এমন একটি মান থাকবে, এ ও বি এর মধ্যে এমন একটি মান থাকবে, সেই বিন্দুটা আছে কি অন্ততপক্ষে একটা সি বিন্দু পাওয়া যাবে, যেটা এফ অফ এফ ড্যাশ সি ইকুয়াল কি 0, তাই না? সেটাই চিত্রে এ ও এর মধ্যে বি এর মধ্যে y ইকুয়াল এফ অফ এক্স রেখার উপরস্থ পি ও কিউ বিন্দু যথাক্রমে লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান বিদ্যমান। মানে এই কথাটার অর্থ হচ্ছে যে এই রেখাটা আমার লক্ষ্য করো, এই রেখাটা হচ্ছে আমার এফ অফ এক্স ফাংশন। একটা আছে এ বিন্দু, একটা আছে কি বি বিন্দু। এই এ ও বি এর এই রেখার উপর দুটা বিন্দু আছে, একটা আছে পি বিন্দু, একটা আছে কি বিন্দু, কিউ বিন্দু। এই ধরো একটা পি বিন্দু, একটা কিউ বিন্দু। এই পি বিন্দুটা আছে আমার কি লঘিষ্ঠ মান, কি মান সর্বনিম্ন মান যেটাকে আমরা বলি সেটা হচ্ছে লঘিষ্ঠ মান, আর এটা হচ্ছে সর্বোচ্চ মান, সেটা হচ্ছে কি গরিষ্ঠ মান। কি মান গরিষ্ঠ। এই জন্য বলতেছে যে এই যে y ইকুয়াল এফ অফ এক্স ফাংশনে রেখার উপরস্থ পি ও কিউ বিন্দু যথাক্রমে এটা হচ্ছে লঘিষ্ঠ, একটা হচ্ছে কি গরিষ্ঠ। সেটাই বলছে এখানে যে এই যে পি ও লঘিষ্ঠ গরিষ্ঠ মান বিদ্যমান। ওকে, তাহলে সুতরাং পি ও কিউ বিন্দুতে ফাংশনের স্পর্শক এক্স অক্ষের সাথে, কোন অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে, অর্থাৎ উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল কি হবে, শূন্য হবে। মানে এই কথাটার অর্থ কি জানো, শূন্য হবে। এই কথাটার অর্থ হচ্ছে এই যে আমাদের এখানে একটা গরিষ্ঠ লঘিষ্ঠ মান দেওয়া আছে, কি দেওয়া আছে লক্ষ্য করো,
এই চিত্রটার মধ্যে একটা আমার লঘিষ্ঠ মান আর গরিষ্ঠ মান আছে। এই মান দুটার আমি একটা স্পর্শক আট করলাম। এই যে এই বিন্দু দুটার একটা স্পর্শক রেখা, এটা একটা স্পর্শক রেখা, এটা হচ্ছে একটা স্পর্শক। এই স্পর্শক রেখা যেটা গেছে এটা হচ্ছে এক্স অক্ষের সাথে কি সমান্তরাল। তারপরে এই যে পি বিন্দুতে যে রেখাটা গেছে এটাও আছে আমার কি এক্স অক্ষের সাথে কি সমান্তরাল। আমরা জানি দুইটি রেখা যদি কোনো একটা রেখা কোনো অক্ষের সাথে সমান্তরাল ভাবে যায় তার ওই ওই স্পর্শকের ঢাল কিন্তু হয় কি শূন্য। এই জন্য বলছে এখানে যে পিও কিউ বিন্দুতে ফাংশনের স্পর্শক এক্স অক্ষের সাথে সমান্তরাল হবে, অর্থাৎ উক্ত বিন্দুতে আমরা স্পর্শকের ঢাল কি ধরবো শূন্য ধরবো। এটাই হচ্ছে আমার রোলের উপপাদ্যের কি জ্যামিতিক ব্যাখ্যা। ওকে, আর একটা জিনিস মাঝে মাঝে আমরা গ বিভাগের বলো আর খ বিভাগে আসে রোলের উপপাদ্যের ব্যর্থতা সম্পর্কে আসে, যে রোলের উপপাদ্য কোন কোন ফাংশনে রোলের উপপাদ্যের ব্যবহার যোগ্য নয়। তাহলে কোন কোন কারণে আমার রোলের উপপাদ্য যোগ্য নয়, আমরা যদি বর্ণনার মধ্যে শিখে আসি রোলের উপপাদ্য তিনটি শর্ত, এই তিনটি শর্ত যে কোনো একটি বা তিনটি যদি অমান্য করে মানে মেনে না চলে, কথাটা আমি একটু লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। হচ্ছে কি রোলের উপপাদ্যের ব্যর্থতা, তাহলে কি যখন রোলের উপপাদ্য ব্যবহার বা প্রয়োগযোগ্য ব্যবহারযোগ্য হবে না যখন কোনো এফ অফ এক্স ফাংশন রোলের উপপাদ্যের তিনটি সত্য। কয়টি সত্য? তিনটি সত্য। আমরা বর্ণনার মধ্যে দেখেছি তিনটি সত্য, একটা হচ্ছে বদ্ধ ব্যবহৃত অবিচ্ছিন্ন, একটা হচ্ছে খোলা ব্যবহৃত অন্তরীকরণযোগ্য, আর যে বিন্দু দুইটা ফাংশনে বসাবো দুইটার মান কি হতে হবে সমান হতে হবে। তো উপপাদ্যের তিনটি সত্য মেনে চলবে না, অর্থাৎ এক নম্বর সত্যটা আমরা এখানে লিখে দেব। এক নম্বর যে বদ্ধ ব্যবধিতে কিতে আমরা জানি বদ্ধ ব্যবধিতে উপপাদ্যের সত্যের মধ্যে আছে বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন, এখানে বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন হবে না মানে কি বিচ্ছিন্ন হবে। তাহলে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন নয়, তাহলে ওই ফাংশনে যদি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন নয় হয় বা বিচ্ছিন্ন হয় তাহলে কি রোলের উপপাদ্য মেনে চলবে না। দুই নম্বর সত্য ছিল খোলা ব্যবধিতে আমরা জানি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য হলে ফাংশনে যদি কোনো খোলা ব্যবধির মধ্যে অন্তরীকরণ যোগ্য হয় তাহলে কি রোলের উপপাদ্য মেনে চলে। যদি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য না হয় তাহলে কি রোলের উপপাদ্য মেনে চলবে না। এই জন্য এ ও বি এর খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য নয়। আর একটা আছে কি 3 নম্বর সত্য আছে যে এফ অফ আমরা রোলের উপপাদ্যে জানি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হয়, কিন্তু যেহেতু এখানে ওই ফাংশন এফ অফ এ আর এফ অফ বি মান কি সমান হবে না, এই জন্য নট ইকুয়াল। ওকে, এটা আছে আমার রোলের উপপাদ্যের ব্যর্থতা। আশা করি বুঝতে পারছো। আজকের মধ্যে ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।